রঙে রঙে ভরে উঠুক সবার জীবন, দোলযাত্রার এই শুভকামনা করে আমার আজকের ভিডিও শুরু করছি। রঙের দিনে রংবাহারি ফুলকো লুচি ও মশলা আলুর রেসিপি নিয়ে আমি চলে এসেছি শিউলি। আপনারা দেখছেন শিউলির রান্নাঘর। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ ও চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেলের ময়ান। এরপর আমি শুকনো সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ময়ানটা সেট হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে এটা মেখে নেব। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এরপর আমি 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সফট হওয়ার জন্য। এটা সফট হোক ততক্ষণ আমি মশলা আলুটা বানিয়ে নিচ্ছি। এখানে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলু নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম গোটা জিরে, রাই ও কারি পাতার ফোড়ন। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি ও দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়ানো আলু। আলু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভাজতে থাকব। বেশ কিছুক্ষণ ধরে আলু ভাজা ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে একটু একটু করে আলুগুলোর মধ্যে গেঁথে দিচ্ছি। আপনারা আগে কাঁটা চামচ দিয়েও গেঁথে নিতে পারেন। এবার আমি মশলা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার রেসিপিও আমি পরে আপনাদের বলে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে। এদিকে আমার ডোটাও খুব ভালো করে সফট হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এটা দলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে দলে নিয়ে এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি মাঝারি আকারের লেচিগুলো কেটেছি। এরপর আমি লেচিগুলো সব গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সমস্তটা গোল করে পাকানো হয়ে গেলে এখানে আমি হাফ একটা বিট নিয়েছি, সেটা আমি কুড়িয়ে নিচ্ছি। কোড়ানো হয়ে গেলে বিট থেকে আমি রসটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি অন্য কোনো কালার ইউজ করিনি, বিট থেকে কালারটা নিচ্ছি ও তার সাথে হাফ টিস্পুন ময়দা দিয়ে গুলিয়ে নিলাম যাতে এটা ঘন হয়ে যায়। এরপর আমি এইরকম একটা ফুটো করে জামবাটি নিয়েছি। এর মধ্যে তেল বুলিয়ে নিয়ে আমি একটি একটি করে লুচি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লুচিটা বেলে নিলাম। এরপর এটা উল্টে দিয়ে এর ভেতরে যেগুলো এসে গেছে সেগুলো একটু মুছে নিলাম। এগুলো তুলে নিয়ে এবার আমি একটি চামচের সাহায্যে যেই বিটের কালারটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। ভালো করে লাগিয়ে নিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে লুচিটা তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি লুচি তৈরি করে নিয়ে তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, এত লোভনীয় লাগছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। এইভাবে আমি সবকটি লুচি ভেজে নিচ্ছি। সবকটি লুচি ভাজা হয়ে গেলে সুন্দর করে মশলা আলুর সঙ্গে পরিবেশন করে দিচ্ছি রংবাহারি লুচি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আরও একবার দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। টাটা।